কিছু কথা না বললেই নয় এই পাল পরিবারকে নিয়ে। দেখুন, দেবনাথ পরিবারকে বেশি কিছু বলতে চাই না, তারা যে নোংরা সেটা প্রমাণিত। এরপরেও যারা তাদের যারা সাপোর্টার, তারা যদি বলে যে না কোথায় নোংরা, তারা তো ইনোসেন্ট, তাহলে কিছু বলার নেই, মানে কারণ সবই তো সামনে এসেই গেছে। যাই হোক, কিন্তু যদি আমরা দাঁড়িপাল্লায় বিচার করি, তাহলে দেবনাথ পরিবার এবং পাল পরিবার দুটো পরিবার একদম ইকুয়ালি নোংরা, কেউ কারোর থেকে কম যায় না। মানে এই দুটো পরিবার রীতিমতো কম্পিটিশনে নেমেছে এইটা প্রমাণ করার জন্য যে কে কার থেকে বেশি নোংরা, কিন্তু কেউই কাউকে টেক্কা দিতে পারছে না, মানে দুজনের সমান তালে চলছে দুটো পরিবার। তো দেবনাথ পরিবারের শাস্তি পাচ্ছে, তাদের ভিডিও করা বন্ধ। কিন্তু যেখানে দেবনাথ পরিবারের ভিডিও করার বন্ধ, সেখানে দেবনাথ পরিবারের যে বৌমা মানে ঝিমি, তার বাপের বাড়ির লোকের কি উচিত যে তাদের মেয়ের শ্বশুর বাড়ির লোকের ভিডিও করা বন্ধ? তাহলে তাদেরও, যদি আমি হিউম্যানিটি গ্রাউন্ডে দেখতে যাই, তাহলে তাদেরও ভিডিও করা বন্ধ করা উচিত। এবং তারা বুঝতেই পারছে যে যা হচ্ছে সব সোশ্যাল মিডিয়ার জন্যই হচ্ছে, সো ইটস বেটার যে তারা বন্ধ রাখুক। কিন্তু না, তাদের মাথায় তো অত বুদ্ধি নেই। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে যেখানে পাল পরিবারকে বারণ করা হয়েছে, মানে প্রশাসন থেকে বারণ করা হয়েছে ভিডিও করার জন্য, সেখানে তারা এখনো ভিডিও করে যাচ্ছে। তাহলে আমরা আম জনতা কি করব? মানে আমরা প্রোটেস্ট করছি আমাদের মতো, কিন্তু প্রশাসন তো তার কাজ করছে। এবার প্রশাসনকে না পাচ্ছে তারা ভয়, না তারা প্রশাসনকে সম্মান করছে, তাহলে এখানে ডেফিনেটলি আমাদের করার কিছু নেই। প্রশাসন তাদের কাজ ঠিক করবে, প্রশাসনের কাজ করবে। ডেফিনেটলি কেউ যদি প্রশাসনের কথা না মানে, তার দায়িত্ব আমার বা আমরা যারা বিষয়টাতে কোনোভাবে ইনভলভড আছি, আমাদের দায়িত্ব না, আমার তো দায়িত্ব নাই। তো এবার আসি কিছু কথায়। তো গতকাল আমি একটা ভয়েস ক্লিপিং শুনলাম, যেখানে বুঝতে পারলাম যে দেবনাথ পরিবারের মা এবং ছেলে চেঁচামেচি করছে, এবং এটাও জানতে পারলাম যে যে ভিটামিন কাকু, সেও নাকি আস্তে করে কিছু একটা, মানে ওই কাঠি মেরে কোনো কথা বলেছে অপমানজনক। তাতেই ঝিমি খচে গেছে, ঝিমি আর পারছিল না নিতে। তাই ঝিমি তার বাবাকে ফোন করেছে, বা মাসি যাকেই হোক ফোন করেছে, সেখানে অনেকেই ওই কলে ছিলেন। তাই বারবার বলছে আমাকে নিয়ে যাবে, আমাকে বাড়ি নিয়ে যাবে। হ্যাঁ, তো ও আর পারছিল না। তো প্রথমে যখন শুনছিলাম তখন সত্যি মনে হচ্ছিল যে বাবা, এরকমভাবে থাকা যায় কোনো শ্বশুরবাড়িতে? এরকমভাবে যদি কেউ চেঁচামেচি করে, মানে নিজেরই তো কেমন লাগছে শুনে। কানের কাছে যদি ওরকম কেউ চেঁচায়, মানে মেন্টাল ট্রমা এমনিই হয়ে যাবে, মানে সুস্থ মানুষও ওখানে অসুস্থ হয়ে যাবে। তো কিন্তু কিছু কিছু কথা আমার খুব তখন হঠাৎ করে মাথায় আসলো, সেটা হচ্ছে যে এই যে মেয়েটা ডে 1 থেকে যে পরিমাণও সাপোর্ট পাচ্ছে, সেটা কোনো সমাজসেবিকা থেকে হোক, বা ওর যে ভিউয়ার বেস আছে সেখান থেকে কিছু দিদিদের থেকেই হোক, যে পরিমাণ সাপোর্ট পাচ্ছে, অনেক মেয়ে আছে জানেন তো পায় না। আমি পাল পরিবারকে বলছি এবং পাল পরিবারের মেয়েকে বলছি, আপনারা শুনুন, অনেক মেয়ে আছে এরকম সাপোর্টটা পায় না, বা অনেক মেয়ের পরিবার আছে এরকম সাপোর্ট পায় না যেটা আপনারা পাচ্ছেন দিনের পর দিন, এবং আপনারা এক্সপ্লয়েট করছেন। আমাদের ভারতবর্ষের এমন প্রচুর মফস্বল আছে, এবং ছোট ছোট এমন প্রচুর টাউন আছে, বা এমন অনেক গ্রাম আছে যেখানে অনেক মেয়েরা দিনের পর দিন অত্যন্ত খারাপভাবে অত্যাচারিত। তাদের সবার কাছে এই অ্যাওয়ারনেসটা নেই যে তাদেরকে অত্যাচার করলে দে শুড রিচ আউট টু আ সোশ্যাল ওয়ার্কার বা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। তাদের সবার কাছে এরকম অ্যাওয়ারনেসটা নেই, বা তারা সোশ্যাল মিডিয়া তো আপনাদের মতো নেচে কুদে ভাইরাল নয়। তাদের যে চেঁচানো, যে ব্যথায় কাতরায়, সেগুলো খুব বড়জোর হলে প্রতিবেশীরা শোনে, তার বাইরে আর কিছুই যায় না, মানে তার বাইরে খবরটা পৌঁছায় না।
খবরটা তখন এসে পৌঁছায় যখন সেই মেয়েগুলো আলটিমেটলি মারা যায় অত্যাচার সহ্য করতে 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 করতে। এমন অনেক জায়গা আছে জানেন তো, অনেক। সে বাচ্চা হওয়া নিয়ে থেকে শুরু করে, মানে বিয়ের পর থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত, বাচ্চা হওয়ার পরেও অনেক গ্রাম তো এরকমও আছে যেখানে কিনা, মানে অনেক জায়গা তো এরকমও আছে, মানে গ্রাম না, এরকম ঘটনা শহরেও ঘটে, যে কন্যা সন্তান হলে বউয়ের ওপর অত্যাচার করে প্রচুর। কিন্তু এরকম সাপোর্ট না সবাই পায় না, জানেন তো, সবাই পায় না। তারা যদি এরকম সাপোর্ট পেত তাদের জীবনটা বর্তে যেত। মানে আমাদের ভারতবর্ষে প্রত্যেকটা অত্যাচারিত মেয়ে যদি এরকম সাপোর্ট পেত তাদের জীবনটা পাল্টে যেত। কিন্তু পায় খুব কম মেয়ে, খুব কম মেয়ে। কারণ সবার তো ওরকম উচিত বুদ্ধিটা থাকে না যে এখন আমাকে কি করতে হবে, করুক। সবার মধ্যে সেই সাহসটা থাকে না। আবার অনেক মেয়ে আছে যারা খুব গরিব ঘর থেকে বিয়ে হয়ে যায়, তাদের কাছে আরোই অপশন থাকে না, কারণ জানে বাপের বাড়ি গেলে তো খাবার জুটবে না, বাবাও নেবে না, কারণ বাবা ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে না। মার খাই, ঝাঁটা খাই, যাই খাই, শ্বশুর বাড়িতে পড়ে থাকি, খাবার তো পাবো। এরকম অনেক আছে। মানে যতই আমরা ফেমিনিজম দেখাই না কেন, বাট অ্যাকচুয়ালি অ্যাট দি লোয়ার লেভেল প্রবলেমগুলো এখনো ঠিকঠাক সলভ হয়নি। টু বি ভেরি অনেস্ট, হয়নি। তো সেইখানে সব মেয়েদের কাছে এই অপশনটা থাকে না যে বাবাকে বা মাকে ফোন করেই বলবে আমাকে বাড়ি নিয়ে যাও, আমাকে বাড়ি নিয়ে যাও, এবং বাবার বাড়ি থেকে সঙ্গে সঙ্গে তখন 4 চাকায় এসে হাজির হয়ে যাবে। হয় না। প্রত্যেকটা অত্যাচারিত মেয়ের কাছে পুলিশ স্টেশনের এসআই এর নাম্বার থাকে না। আবার অনেক এমন অত্যাচারিত মেয়ে আছে যাদের শ্বশুরবাড়ি থেকেই, মানে শ্বশুরবাড়ির লোকেরা ব্যবস্থা করে দেয় যেন বাড়ির বউয়ের সাথে বহির্জগতের কোনো কানেকশন না থাকে, না তো বাইরের লোক জেনে যাবে। এরকম প্রচুর ঘটনা আছে জানেন তো, প্রচুর। সেই তুলনায় এই চিঙ্কি পাল, আপনাকে বলছি, আপনার মেয়ে যে সাপোর্টটা পেয়েছে না, এনাফ এনাফ। আপনারা সেটাকে এক্সপ্লয়েট করছেন দিনের পর দিন। আপনি দিনের পর দিন ভুল করে গেছেন। আপনার মেয়ে অতি অল্প বয়সে পেকে দিনের পর দিন ভুল করেছে, সেই ভুলগুলোকে আপনি সাপোর্ট করেছেন। তার দায়ভার বাইরের লোক কেন নেবে? তার জন্য বাইরের লোক কেন কথা শুনবে? আপনাদেরকে তো ভিডিও করতে বারণ করা হয়েছিল। কেন ভিডিও করছেন? আপনারা কি মনে করেন যে প্রশাসনও আপনাদের হিংসা করে? মানে আপনাদের তো মনে হয় যে, মানে আপনারা ভাবেন যে সবাই আপনাদেরকে দেখলে জেলাস ফিল করে। আপনাদের এরকমই চিন্তা ভাবনা একটা আর কি। আদৌ জেলাস ফিল করার কিছুই নেই ভাই। এরকম লাইফস্টাইল কেউ চায় না। কোনো ভদ্র, শিক্ষিত, সুস্থ মানসিকতার মানুষ কোনোদিনও এরকম জঘন্য লাইফস্টাইল, ইনডিসিপ্লিন লাইফস্টাইল চাইবে না। স্বপ্নেও কেউ কল্পনা করে না আপনাদের মতো লাইফস্টাইল, ফালতু থার্ড ক্লাস লাইফস্টাইল। তাও আপনারা মনে করেন আপনাদের অনেকে হিংসা করে আপনাদের দেখলে। কিন্তু একটা কথা বলুন তো, যে প্রশাসন থেকে যে বারণ করেছে ভিডিও করতে, প্রশাসনও কি আপনাদেরকে দেখে হিংসা করে ওই কারণে বারণ করেছে, নাকি তার পেছনে কোনো রিজন আছে? পুলিশ তো আর চোখ বন্ধ করে থাকে না, তাই না? প্রশাসনের তো চোখ বন্ধ নেই, প্রশাসন প্রপার এভিডেন্স দেখেই বারণ করেছে। আপনারা নিজেরাও জানেন যে আপনাদের আজকে জীবনের যে খারাপ পরিণতি, বা আপনার মেয়ের যে খারাপ পরিণতি হয়েছে, সেটার মূলে আছে সোশ্যাল মিডিয়া। আপনারা কি জানেন না? বা মানে আপনারা তো বুঝতে পারেনি সবকিছু, কিন্তু বুঝেও আপনারা না বোঝার ভান করেন, এরকম একটা ব্যাপার আর কি। দেখুন, সোশ্যাল মিডিয়া প্রচুর ভালো দিকও আছে, মানে খারাপ দিকটাই দেখলে তো হবে না, ভালো দিকও আছে প্রচুর, ঠিক আছে? কিন্তু আপনারা সেটাকে ঠিক করে ইউটিলাইজ করতে পারেননি, সেটা আপনাদের প্রবলেম। তাই আপনাদেরকে বারণ করা হয়েছে যে আপনারা যেন কোনো ভিডিও আপলোড না করেন। কিন্তু না, আপনি তো আপনারা তো স্বামী স্ত্রী কেউই আপনারা কথা শোনার কেউ নন। তাই একজন আইসক্রিম খেতে খেতে গত রাতেই একটা লাইভ করে দিয়েছে, আর একজন ইনার গার্মেন্টস না পরে ঢলাতে ঢলাতে চলে এসছে ব্লগ করতে। ব্লগে এসে আপনি আপনার মেয়েকে কফি দিচ্ছেন, না চা দিচ্ছেন, না ডিম সেদ্ধ দিচ্ছেন, না উচ্ছে সেদ্ধ দিচ্ছেন,
না ডাল সেদ্ধ করে দিয়েছেন, কি ভাজা করে দিয়েছেন? কেউ দেখতে চেয়েছে? কেউ দেখতে চেয়েছে? আপনার মেয়ের এখন যে মেন্টাল পরিস্থিতি, সেখানে আপনাদের সবার উচিত ফোনটাকে সাইডে রেখে একে অপরের সাথে ইন্টারাকশন করা। ফ্যামিলিতে যখন একটা ক্রাইসিস সিচুয়েশন আসে, তখন পরিবারের সবাই একসাথে মিলে বসে কথা বলে একে অপরের সাথে, সেটা বেশি ইম্পর্টেন্ট। ভিডিও করা সোশ্যাল মিডিয়া ইজ নট ইম্পর্টেন্ট। এটা আপনারা কবে বুঝবেন? কবে? আপনাদের অ্যাক্টিভিটিস দেখে তো ভিউয়াররা ডিপ্রেসড হয়ে যাচ্ছে। এতগুলো মানুষ যারা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে কথা শুনতে হচ্ছে কিসের জন্য? ভুল আপনারা করবেন দিনের পর দিন, প্রশাসনকে আপনারা অবজ্ঞা করবেন, ডিসওবে করবেন, তার দায়ভার কি আমজনতা নিয়ে রেখে দিয়েছে? প্রত্যেকটা মেয়ে যারা বিবাহিত, তারা বাপের বাড়িতে গেলে স্পেশাল ট্রিটমেন্ট পায়। প্রত্যেকটা মেয়ে, বাপের বাড়ি ছাড়ুন, যারা যেসব মেয়েরা বাড়ির বাইরে চাকরি করে বা পড়াশোনা করে, তারাও বাড়িতে গেলে স্পেশাল ট্রিটমেন্ট পায়। যেসব ছেলেরাও বাড়ির বাইরে চাকরি পড়াশোনা করে, তারাও বাড়িতে গেলে স্পেশাল ট্রিটমেন্ট পায়। এতে নতুনত্ব কি আছে? আপনি আপনার মেয়েকে স্পেশাল ট্রিটমেন্ট দিতে চাইছেন, যেটুকু পারছেন সেটাতে দেখানোর কি আছে? কেউ আপনার ভিডিও দেখতে ইন্টারেস্টেড নয় এই মুহূর্তে। ভিডিও করছেন আপনারা, নোংরামো করছেন আপনারা, কথা শুনতে হচ্ছে অন্য মানুষদের। কিসের জন্য? না আপনাদের নিজস্ব আত্মসম্মান বলে কিছু আছে, না আপনারা কাউকে সম্মান দিতে পারেন। আরে প্রশাসনকে ভয় না পান, সম্মান তো করেন নাকি? সেটাও করেন না। টিপাল তো অলরেডি প্রুফ করেই দিল যে উনি প্রশাসনকে একেবারেই কিছু অন্য চোখে দেখেন আর কি, ওনার হাতের ময়লা প্রশাসন, এরকম একটা প্রুফ অলরেডি উনি দিয়ে দিয়েছেন। ওনার বউয়ের ওই ঐতিহাসিক রুটি করার লাইভে উনি বলেই দিয়েছেন যে ওনার মেয়ে যদি আরো 2টো ক্লাস এক্সট্রা পড়তো, তাহলে ওনার মেয়ের চাকরি অনিবার্য ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে অফিসার লেভেল হবে না, কিন্তু গ্রুপ সি বা ডি লেভেলের হবে, অনিবার্য। প্রশাসন ওনার হাতের ময়লা। উনি করাপশন করছেন বা করাপশন রিলেটেড কথা বলছেন, সেটা ওনার ওয়াইফ সগর্বে শোনাচ্ছে লাইভে। আপনারা প্লিজ আপনারা সোশ্যাল মিডিয়া থেকে এবার হাঁটুন। আর নেওয়া যাচ্ছে না, আপনাদের নোংরামোটা না আর নেওয়া যাচ্ছে না। যেখানে দেবনাথ পরিবার ভিডিও করছে না, যেখানে মজুমদার পরিবারের মেয়েটি সেও ইউটিউবে ভিডিও করছে না, সেখানে আপনারা কত বড় সেলিব্রিটি যে আপনারা ভিডিও করছেন? বা এমন কি আছে আপনাদের ভিডিওতে যে করতেই হবে, না হলে মানুষ মারা যাবে বা মানুষের অসুবিধা হবে? কি আছে? গত রাতে টিপাল আপনাকে বলছে, আপনি যে লাইভটা করেছেন আইসক্রিম খেতে খেতে, খুব দরকার ছিল লাইভটা করার। যদি করেও থাকেন, আপনার মেয়ে শর্টস পরে আছে না কি পরে আছে, সেগুলো দেখানো দরকার ছিল। কিছু মানুষ তো বসে আছে যে আপনাদের ভুল ত্রুটি দেখলেই সেগুলো নিয়ে বলা আরম্ভ করে দেবে, স্পেশালি যারা দেবনাথ পরিবারের সাপোর্টার তারা। আপনাদের মেয়ে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ভিডিও দেখে, যেটা দেখে ওর ওপর আরো মেন্টাল প্রেশার আসে, ও আরো মেন্টালি ডিপ্রেসড হয়ে পড়ে। সেখানে আপনারা আরো উস্কাচ্ছেন, আরো মানুষকে কন্টেন্ট দিচ্ছেন। আরে রাখুন না, সোশ্যাল মিডিয়া একটু সাইডে রাখুন, ইউটিউব সাইডে রাখুন, তিনজনের সাথে কথা বলুন। লাইভ না করলে, ভিডিও না করলে এদের জীবনই চলবে না, এমন একটা ব্যাপার। আর এই যে চিঙ্কি বুড়ি, আপনি বলেছিলেন যে আপনি নাকি হাত খরচের জন্য ইউটিউব করেন। এত নোংরা যে হাত খরচের জন্য মেয়ের এখন সংসার প্রায় ভাঙতে বসেছে, সেখানে এসেও আপনি ভিডিও করছেন। এত নোংরা, এত পকেট মানির এত প্রয়োজন নাকি আপনার? পকেট মানি না পেলে কি হবে? একটা মাস যদি পকেট মানি না পান, বা আপনি এ মাসে পেমেন্ট পাবেন, সেখানে যদি অল্প কিছু টাকা কম আসে, খুব অসুবিধা আছে কি যে আপনি ভিডিও করতে বসে গেছেন? প্রত্যেকটা কাজে ভুল। যখন যেটা করতে বলা হয়েছিল, যখন যেটা করার দরকার, এই বুড়িটা ডার্ক সার্কেলওয়ালা বুড়িটা কোনোদিনও কোনো ভালো কাজ করেনি। কোনো মানুষ
এদের ভালো চেয়ে যখন বলেছে এই বুড়িটাকে কোনো ভালো কিছু করতে, উনি তার অপোজিটটা করেছেন। কি ভেবেছিলেন? মেয়েটাকে বিক্রি করতে চেয়েছিলেন, তাই না? মেয়েটাকে এসি, ওয়াশিং মেশিন, টাকা পয়সার বিনিময়ে বিক্রি করতে চেয়েছিলেন শ্বশুরবাড়িতে নাকি? আমি তো বলেই দিয়েছি আমার আগের ভিডিওতে যে মেয়েটা অ্যাকচুয়ালি আপনাদের কাছে খেলার পুতুল, নাথিং মোর দ্যান দ্যাট। একটা পুতুল পেয়েছেন মেয়েটাকে তো মানুষ করতে পারেননি, একেবারেই মানুষ করতে পারেননি। ঠিক আছে, জীবনে এই প্রথম এই বয়সে এসেও শিখছে কিভাবে ক্রাইসিস সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, যেখানে যে কোনো মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা ছোট থেকেই শিখে যায়, অল্প অল্প করে একটু একটু করে হলেও শিখে যায় যে কিভাবে ক্রাইসিস সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়। কিন্তু আপনি কোনোদিনও মেয়েকে এগুলো শেখাননি, খালি মুখে বুলি আওড়ে গেছেন, আমার মেয়ে এইটা পারে, আমার মেয়ে সব ঘরের কাজ পারে। যে আপনি একটা হোয়াটসঅ্যাপ স্টেটাস দিয়েছেন, আপনার হোয়াটসঅ্যাপে রাজ্যের লোক আছে, মানে আপনার অনেক ভিউয়াররাও আছে, সেইখানে আপনি একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হঠাৎ করে দিয়ে দিলেন যে আপনি আপনার মেয়ের ডিভোর্স করাবেন, 10 লাখ টাকা নেবেন, তারপরে আপনি ডিভোর্স করাবেন। তা আপনি কি মেয়েকে সংসারে ঢুকিয়েছিলেন যাতে ডিভোর্সের সময় আপনি একটা মোটা অঙ্কের টাকা পান? আর 10 লাখ টাকা, মানে ডিভোর্স হলে অ্যালামনি 10 লাখ টাকা মাত্র হয়। মানে মেয়েটার জীবনটা যে আপনার মতো মায়ের পাল্লায় পড়ে কি পরিমাণ নষ্ট হচ্ছে, মানে সেটা কোনো ভাষাতেই ব্যক্ত করা যাবে না। ঠিক আছে, উনি নাকি 10 লাখ টাকা নেবে ওনার মেয়ের ডিভোর্স হলে। আপনি কি ডিসিশন নিয়েছেন? শুনুন, আপনার ডিসিশনের কোনো গুরুত্ব এখন এই জায়গায় দাঁড়িয়ে নেই। আপনি ভুলভাল ডিসিশন নেন প্রথমত। আর আপনি যদি নিয়েই থাকেন যে মেয়ের ডিভোর্স, মানে আপনি যদি ডিসিশন নিয়ে থাকেন যে মেয়ের ডিভোর্স করাবেন, সেটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কেন? আপনি যাদের সাহায্য নিচ্ছেন তাদের সাথে কেন ডিসকাস করেননি? ছেড়ে দিন, সঙ্গীতা ম্যাডামের সাথে কেন ডিসকাস করেননি যে আপনি অ্যালামনি কত নেবেন কি নেবেন না, ডিভোর্স দেওয়াবেন কি দেওয়াবেন না? কারণ আপনার তো নিজের একার কোনো ক্ষমতা নেই ভালো ডিসিশন নেওয়ার। আপনি একটা পাগল মহিলা, আপনার জন্য আপনার মেয়েকে শুনতে হয় মেয়েটা পাগল, কিন্তু আসলে মেয়েটা পাগল না, পাগল আপনি। নাম্বার 1 পাগল বলতে বাধ্য হচ্ছি। কোনো মাথায় বোধ বুদ্ধি নেই, কিছু নেই, খালি ভাট বকতে চলে আসে। আবারও বলছি, এতগুলো মানুষের না ঠেকা পড়েনি আপনাদের জন্য গালাগালি শুনবে লোকের কাছে। নিজেদেরকে কন্ট্রোল করার চেষ্টা করুন, নিজেদের ভুলগুলোকে রিয়েলাইজ করুন। কি করেছেন আপনি জীবনে? কোন ভালো কাজটা করেছেন? জীবনে একটার পর একটা ভুল ডিসিশন নিয়ে গেছেন, তার জন্য বাইরের লোকদেরকে, অন্য লোকদেরকে আপনি দোষারোপ করেছেন। নিজের বোন দিদি কাউকে ছাড়েননি, নিজের হাজবেন্ডকে ছাড়েননি। আপনার মেয়ে কালকে নিজে, ওই ভয়েস ক্লিপটাতে আমি শুনেছি, আপনার মেয়ে নিজে বলেছে যে উনি কাউকে, মানে আপনি কাউকে সহ্য করতে পারেন না। মানে আপনি কোন লেভেলের থার্ড ক্লাস মহিলা তাহলে ভাবুন। আপনি কাউকে সহ্য করতে পারেন না, ইভেন নিজের ছোট বোনকেও আপনি সহ্য করতে পারেন না। ছি, আপনারা না, স্পেশালি আপনি একটা অ্যান্টি সোশ্যাল মহিলা। আপনি প্লিজ বাড়ি থেকে বেরোবেন না। আপনি বলছিলেন না আপনি কাজ খুঁজতে বেরোবেন, সেখানে গেলেও সেই মানুষগুলোর জীবন আপনি অতিষ্ঠ করে দেবেন। আপনি একা একা চুপচাপ বাড়িতে বসে থাকবেন, বুঝেছেন? বসে ওই বাড়িতে বসে তো অনেক কাজ হয়, আপনি তো আবার অনেক কাজে পারদর্শী, বাড়িতে বসে অনেক রকমের ধরনের কাজ আপনি করতে পারেন, সেগুলো করবেন। বাইরের লোকদেরকে ডিস্টার্ব করবেন না। আপনি একটা টক্সিক মহিলা, আপনি যেখানে যাবেন সেখানে টক্সিসিটি ছড়াবেন, আপনি পজিটিভিটি ছড়াতে পারেন না। আপনার মধ্যে কোনো পজিটিভিটি নেই, আপনি খালি ভাবেন সবাই আপনাকে হিংসে করছে, কিন্তু আপনি একবারও নিজের চেহারাটা আয়নাতেই দেখেননি যে আপনাকে হিংসে করার মতো কিছু নেই। কি আছে? আপনি কি ভাবছেন আপনার মেয়েকে ওই যে একটা ডিম সেদ্ধ হাফ করে দিচ্ছেন, কফি দিচ্ছেন, ডিমের অমলেট করে দিয়েছেন, ভাজাভুজি করে দিয়েছেন, সেগুলো দেখলে কেউ হিংসে করবে?
কি আপনার জামাইয়ের মাকে দেখাচ্ছেন এগুলো, যে দেখো আমি আমার মেয়েকে কত স্পেশাল ট্রিটমেন্ট দিই? এতই যখন শখ ছিল যে এমন একটা পরিবারে বিয়ে দেবেন যেখানে আপনার মেয়ে স্পেশাল ট্রিটমেন্ট পাবে, তাহলে ওয়েট করে মেয়েটাকে নিজের পায়ে দাঁড় করিয়ে ভালো জায়গায় বিয়ে দিতে পারতেন, সেখানে গেলে স্পেশাল ট্রিটমেন্ট পেতো। এরকম অনেক শ্বশুরবাড়ি আছে যেখানে হাজারটা কাজের লোক থাকে, ঠিক আছে, মেয়েরা স্পেশাল ট্রিটমেন্ট পায়। আপনার যখন এতই শখ ছিল যে আমার মেয়ে রানীর মতো বসে থাকবে, সবাই এসে মুখের কাছে সার্ভ করে দিয়ে যাবে, এরকম এক্সপেকটেশন রাখেন যে আপনার মেয়েকে বাড়ির বাইরের লোক, মানে এমন একজন মহিলা আপনার মেয়েকে রানীর মতো রাখবে যে নিজে মেন্টালি আনস্টেবল একটা মহিলা, ওই পরিবারে বিয়ে দিয়ে আপনি ভাবছেন আপনার মেয়েকে রানীর মতো রাখবে? আপনি কাউকে মানেন না, মোদ্দা কথা হচ্ছে আপনি কাউকে মানেন না। আপনি আপনার হাজবেন্ডকে না মেনে, মানে আপনার হাজবেন্ডের কথা টপকে গিয়ে, আপনার হাজবেন্ড চাননি বিয়ে দিতে, আপনি আপনার হাজবেন্ডকে টপকে গিয়ে নিজে পাড়ার লোকের কাছে ভিক্ষে করে, ভিখারির মতো ভিক্ষে করে মেয়েকে বিয়ে দিয়েছেন। এমন একটা পরিবারে বিয়ে দিয়েছেন যাদের অ্যাকচুয়ালি প্রচুর খারাপ রেপুটেশন আছে। মানে মানুষ কোনো মা মেয়েকে বিয়ে দেওয়ার আগে খোঁজ খবর নিয়ে নেয় যে পরিবারটা কেমন কি পরিবার। যার অলরেডি একটা বিয়ে হয়ে ভেঙে গেছিল, সেই পরিবারে বিয়ে দেওয়ার আগে 10 বার ভাবেননি আপনি? একবার মনে করেননি যে খোঁজ খবর নিতে হবে, একটু শুনি কেন প্রথম বিয়েটা ভেঙেছিল, দোষটা কার ছিল? মনে হয়নি? নাচতে নাচতে বিয়ে দিয়ে দিয়েছেন, সে বিয়ের ভিডিও আবার শেয়ারও করেছেন, লজ্জাও করে না, মানে একেবারে নির্লজ্জ। চাইল্ড ম্যারেজের কেসে তো আপনিও ফাঁসবেন, ওয়েট করুন। আন্ডারেজে বিয়ে দিয়েছেন, আপনি যখন বিয়ে দিয়েছেন আপনার জামাই আন্ডারেজ ছিল, সুতরাং চাইল্ড ম্যারেজের কেসে আপনিও ফাঁসবেন। অত সস্তা না সব কিছু, বুঝেছেন? অত সস্তা না। আপনি সস্তার হতে পারেন, আর বাকি 5টা মানুষ সস্তা না। আইনটাও অত সস্তা না। জঘন্য মহিলা একটা, মুখটা দেখলেই গা পিত্তি জ্বলতে থাকে, একদম রিড়ি করে জ্বলে। এত বড় সাহস, অতিরিক্ত ডেসপারেট। ভাই এদের সাহস দেখলে না নিজে ভাবি যে মানে এত সাহস তো আর বাকি 5টা মানুষের মধ্যে নেই। যে সাহসটা এই মহিলাটার মধ্যে আছে অতিরিক্ত, মানে লিমিট ক্রস করতে এখন লিমিট ক্রস করাটা এই মহিলার স্বভাবে দাঁড়িয়ে গেছে। আপনি আপনার মেয়েকে কফি দিয়ে স্নান করান, ডিম সেদ্ধ মুখে মাখিয়ে দিন, যা খুশি করুন, ভিডিওটা যেন না আসে। আবার যদি কালকে ভিডিও আসে, আমি আপনাদের সবাইকে ভিউয়ারদের হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি, দেখুন প্রশাসনের কাজ করছে, কিন্তু এই মহিলা তো নির্লজ্জ, বেহায়া, 2 কান কাটা, অন্ধ, পাগল। তাই এই মহিলাকে যদি আটকাতে হয়, এই চ্যানেল ডিলিট করাতে গেলে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। আমি কমিউনিটি পোস্টে সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামের মেল আইডি, ফোন নাম্বার এবং চুচুড়া থানার ফোন নাম্বার আপনারা ইজিলি গুগল থেকে পেয়ে যাবেন। ফোন করবেন, মেল করবেন। চুচুড়া থানার মেল আইডি আপনারা পাবেন না যদিও। ফোন করবেন, ফোন করে আপনাদের কমপ্লেন জানাবেন। কমপ্লেন তো ওভাবে কি বলবো, ভার্বালি নেবে না, আপনাকে লিখিত কমপ্লেন দিতে হবে। একটা লিখিত কমপ্লেন বানিয়ে পোস্ট করে দেবেন। একটা চিঠি লিখে আপনার নালিশ পিটিশন লিখে সেটা পোস্ট করে দেবেন, যাদের মনে হবে যে আপনারা করবেন। আমি আবার কাউকে ফোর্স করছি না, ঠিক আছে? আমি জানি আমার অনেক ভিউয়ার্স আছে যারা বোঝেন বিষয়গুলো, তারা বুঝবেন। তো এমন প্রচুর ভিউয়ার আছেন যারা এই বিষয়গুলো খুব সিরিয়াসলি, অন আ সিরিয়াস নোট বোঝেন। তাই আপনারা ঠিক যতটুকু পারবেন ঠিক ততটুকু আপনাদের দিক দিয়ে করার চেষ্টা করবেন। না হলে এই মহিলা যে পরিমাণ ডেসপারেট, উনি কারোর কথা শোনার মহিলা নন। আসলে ওনার মধ্যে লজ্জা বলে কিছু নেই। আরে যে মহিলা ইনার গার্মেন্ট না পরে রুটি ওরকম করে বেলে লাইভে এসে, রুটিও গোল গোল ঘোরে, ওনার সবই গোল গোল ঘুরতে থাকে, সেই মহিলার মধ্যে কিভাবে বলুন তো লজ্জা খুঁজে পাবো আমরা? লজ্জার লটাও তো নেই ওনার মধ্যে। তাই বলবো আপনারা আপনাদের নালিশ
সঙ্গীতা ম্যাডামকেও পাঠাতে পারেন, আবার আপনারা চুঁচুড়া থানাতেও আপনারা আপনাদের নালিশ জানাতে পারেন, ঠিক আছে? আমি সঙ্গীতা ম্যাডামের সব ডিটেলস দিয়ে দেব। তো ইউ ক্যান টেক দ্য ফার্দার অ্যাকশন, মানে যারা চাইছেন অ্যাকশন নিতে, যারা সত্যি বিষয়টা থেকে খুব আপসেট হয়ে গেছেন, খুব ফেড আপ হয়ে গেছেন, অনেকে বলছেন ডিপ্রেসড হয়ে গেছেন। আই রিয়েলি ফিল সরি ফর দিস ভিউয়ার্স। আমি নিজেও ফেড আপ হয়ে গেছি আসলে এদের নোংরামো দেখতে দেখতে। 2-3 বছর ধরে চলছে, মানে এদের এই পুরো ব্যাপারটা না একটা অ্যানুয়াল ফাংশনের মতো হয়ে গেছে। বছরে একবার করে যেরকম অ্যানুয়াল ফাংশন হয় না বিভিন্ন প্রতিষ্ঠানে, এদের এই বিয়ে সংসার নিয়ে খেলনাবাটি খেলাটা, ডিভোর্স খেলাটা একটা কি বলবো, একটা বাৎসরিক অনুষ্ঠানের মতো হয়ে গেছে, ঠিক আছে? বছরে একবার ঘটবেই, বছরে একবার হতেই হবে এগুলো। আর এই বেবোধ মহিলা, চিঙ্কি বুড়ির মতো বেবোধ মহিলার জন্য মেয়েটার জীবনও নষ্ট হচ্ছে। মেয়েটা ঠিক করে লাইফের একটা ডিরেকশনও খুঁজে পাচ্ছে না, ও বুঝতেও পারছে না যে কি করবে কি না করবো, ফাইনাল ডিসিশনে আসতেই পারছে না। কারণ ওরকম একটা বেবোধ পাগল মা থাকলে মেয়ের জীবন আর কোন ভালো দিকে এগোবে বলুন তো? যতই বড় বড় হিউম্যান অ্যাক্টিভিস্টরা আসুক না কেন, মাটাকে তো ঠিক হতে হবে। মাটাই তো গর্ধব গাধি। ফালতু একেবারে, একদম মানে নোংরা পরিবার, দুটো পরিবারই নোংরা। এই পাল পরিবারটাও মারাত্মক নোংরা, মারাত্মক। টিপালটাও কোনো অংশে কম যায় না। বসে গেছে আইসক্রিম চুষতে চুষতে লাইভ করতে বসে গেছে। ওনার মানুষকে কথা জানাতে হবে, ওনার মানুষকে বার্তা দিতে হবে। যা সমাজের প্রতি এত ভালো বার্তা ছড়ানোর আছে, মানে এত অ্যাওয়ারনেস, বাবা বাবলি মুখার্জি ম্যাডামের ওই লাইভের সময় তো ওরে বাপরে, সমাজের প্রতি বার্তা দিতে উনি উঠে পড়ে লেগেছিলেন। সে মেয়ে অশান্তি করে শ্বশুরবাড়ি থেকে চলে এসছে বাপের বাড়ি, উনি আইসক্রিম চুষতে চুষতে উনি ভিডিও করছেন, লাইভ করছেন। উনি মানুষকে, কাছের দূরের মানুষকে উনি কিছু বার্তা, উনি কিছু জানাতে চাইছেন। কেউ জানতে চায়নি আপনাদের জ্ঞানের কথা, আপনাদের ফালতু কথা কেউ জানতে চায়নি। আপনারা ভিডিওটা অফ করে ইউটিউবকে সাইডে সরিয়ে আপনারা চুপচাপ থাকুন, মানুষকে বাঁচতে দিন। আপনারা আপনাদের পরিবার কোন জায়গায় যাচ্ছে সেটা নিয়ে মানুষ এখন লিস্ট বদার্ড। আপনারা অফ ক্যামেরা যা খুশি করুন, যা খুশি করার করে নিন অফ ক্যামেরা। অন ক্যামেরা এসে নোংরামো দেখাবেন না।